ভাইরে, এই সৌদি আরবে আইসা খালি কষ্টই করতাছি। বউ বাচ্চার মুখটা আর সহজে দেখা হইল না। মন খারাপ করো না ভাই, আমারও একই অবস্থা। ভিডিও কলে দেখি ঠিকই, কিন্তু সামনাসামনি দেখার শান্তি কি মোবাইলে পাওয়া যায়? আরে ভাই শুনছো নাকি 2026 সালে জিয়ারা ভিসার নতুন আপডেট আসছে। আসসালামু আলাইকুম। আমরা এই কিছুক্ষণের মধ্যে এই যে হাতে যে দেখতেছেন অ্যাপয়েন্টমেন্টটা, এটা হলো একটা জিয়ারা ভিসার ফাইল ফুললি কমপ্লিটেড। তো এটা আমরা ডেলিভারি দিব আমাদের প্যাক্সকে, ক্লায়েন্টকে। তো আমার হাতে যেটা দেখতেছেন এটা হলো অ্যাপয়েন্টমেন্ট লেটার। এই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা হলো সে তার কাজ কমপ্লিট, সে আমাদের করা একটা সেট নিয়ে তার অরিজিনাল পাসপোর্ট আর 2 কপি ছবি নিয়ে সে যে নূরচালা রোডে যেই জামালপুর টুইন টাওয়ারটা রয়েছে সৌদি তাসিস সেন্টার, সেখানে যে টাকা দিয়ে সব ডকুমেন্ট দিয়ে ফিঙ্গার দিবেন। তো আমি যদি একটু ব্রেক ডাউন করি যে আসলে এটা কিভাবে করতে হয়। মূলত যারা বা যাদের স্বামীরা নর্মালি সৌদি আরব থাকে, তাদের পরিবারের সাথে দেখা করার জন্য, তাদের স্ত্রী বা সন্তানের সাথে দেখা করার জন্য এই জিয়ারা ভিসাটা সৌদি আরব সরকার দিয়ে থাকে। তো সেইটা সর্বপ্রথম আসে হলো সৌদি আরব থেকে, অ্যাপ্লিকেশনের মাধ্যমে সৌদি আরব থেকে। কিন্তু সেই ভিসাতেই যদি সৌদি আরব থেকে ভিসা দেয়, এই ভিসাতে কিন্তু যাওয়া যায় না। এটা প্রসেসিং করে বাংলাদেশে অবস্থিত যে সৌদির দূতাবাস রয়েছে সেখান থেকে এটা অ্যাপ্রুভাল করাতে হয় ফাইনালি। তো সেইটাই আমরা আসলে প্রসেস করে থাকি জাকওয়ান ট্রাভেলস থেকে। তো এটা আসলে কিভাবে করাই সেটা যদি আজকে একটু শোনেন ব্রেকডাউনলি 2026 সালের জন্য, তাহলে হয়তো বা আপনার অনেক বেশি সুবিধা হবে বলে আমি মনে করি। তো ফার্স্ট অফ অল, যে প্যাসেঞ্জার সৌদি আরব যাবে, সেটা তার স্ত্রী হতে পারে বা সন্তান হতে পারে, তাদের লাগবে মিনিমাম 2টা ডকুমেন্ট ম্যান্ডাটরি, আর একটা ডকুমেন্ট হলো স্ত্রীর জন্য ম্যান্ডাটরি। যে বাংলাদেশ থেকে যাবে তার জন্য ম্যান্ডাটরি 2টা ডকুমেন্ট হলো পাসপোর্টের স্ক্যান আর এনআইডি কার্ডের স্ক্যান। আর যদি স্ত্রী হিসাবে যায় তাহলে তার অবশ্যই নিকানামার অরিজিনাল কপি লাগবে। সেটা ইভেন প্রসেসিং টাইমেও তার নিকানামার অরিজিনাল কপি আমাদের কাছে দিতে হবে। আর যদি সে তার সন্তান যায় তাহলে সন্তানের ক্ষেত্রে সন্তানের পাসপোর্টের স্ক্যান, এবং যদি সন্তানের বয়স 18-র নিচে হয় তাহলে তার ক্ষেত্রে জন্ম সনদের বাংলা এবং ইংরেজি যে অনলাইন ভার্সন সেটা লাগবে। এ হলো সন্তানের ক্ষেত্রে। আর যদি তার কোনো পিতামাতা যায় তাহলে তার পিতামাতার ক্ষেত্রে আপনার পিতামাতার এনআইডির স্ক্যান এবং পিতামাতার যেই পাসপোর্ট এই স্ক্যান, এটা হলো বাংলাদেশ থেকে যারা যাবে তাদের জন্য করণীয়। আর যে সৌদি আরবে আছে সে আসলে কি কি দিবে, সে স্পন্সর হিসাবে সৌদি আরবে যে আছে তার যে ইকামা কপি আছে, ইকামা কার্ড বা ভিসা কপি, সেটা দিবে। সেটা যেন মেয়াদ 3 থেকে 6 মাস মিনিমাম থাকে। তার পাসপোর্টের স্পষ্ট স্ক্যান দিবে, আর ভিসা তো সেই দিবে। দ্যাট মিনস দাঁড়ালো হলো সৌদি আরব থেকে দিবে মিনিমাম 3টা জিনিস: ভিসা, স্পন্সরের ইকামা এবং স্পন্সরের পাসপোর্ট। আর বাংলাদেশ থেকে যে যাবে তার হলো ম্যান্ডাটরি 2টা জিনিস, একটা হলো আপনার পাসপোর্ট, এনআইডি, আর যদি সে স্ত্রী হয়ে থাকে সেক্ষেত্রে বোথের মানে স্পন্সরের এবং যে অ্যাপ্লিকেন্টস তাদের দুইজনের একটা ম্যান্ডেটরি ফিল্ড বা ম্যান্ডেটরি জিনিস, সেটা হলো নিকানামা। আই থিঙ্ক আপনারা এই সেক্টরটা বুঝতে পারছেন। আর অতিরিক্ত যেটা লাগবে অ্যাপয়েন্টমেন্ট পাওয়ার জন্য জমা দিতে গেলে আপনার কি কি লাগবে সেটা কিন্তু অ্যাপয়েন্টমেন্টও লেখা থাকে। আপনারা যদি খেয়াল করেন এবং আমি যদি মৌখিক বলি, এখানে দেখবেন যে লেখা আছে যে অরিজিনাল পাসপোর্ট লাগবে, 2 কপি রিসেন্ট ফটোগ্রাফ লাগবে যেটা কিনা 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি ল্যাব প্রিন্ট সাদা ব্যাকগ্রাউন্ড ম্যাট পেপারে, আর কপি অফ সিভিল আইডি মানে এনআইডি কার্ড লাগবে, ভিসা অ্যাপ্লিকেশন ফর্ম সেটা লাগবে, আর অ্যাপ্লিকেন্টস মাস্ট ভিজিট তাসি সেন্টারে, ওই তাসি সেন্টারে যেতে হবে এবং এটা নিয়ে যেতে হবে অ্যাপয়েন্টমেন্টটা। আর আপনার কপি অফ স্পন্সর সৌদি আইডি, আপনার যেই স্পন্সর থাকবে স্পন্সরের যে সৌদি আইডি রয়েছে, আমি যদি দেখাই যে একটু পিছনের দিকে, আপনার এই যে এটা হলো ওই যে সৌদি আরব রয়েছে তার পাসপোর্ট, আর এটা হলো তার আইডি। হ্যাঁ, এখন এটা লাগবে। আমরা দেখেন ফাইলিং করেছে কিভাবে। ফাইলিংটা হলো সর্বপ্রথম অ্যাপয়েন্টমেন্ট দিবেন, দেন সৌদি থেকে যে ভিসাটা এসেছে প্রাইমারি ভিসা সেটা দিবেন। তারপরে হলো আমরা তার নিকানামাটাকে আমরা অ্যাপোস্টাইল করেছি, অ্যাপোস্টাইলটা দিবেন। তারপরে অরিজিনাল যেই নিকানামা রয়েছে বাংলায় সেটা দিবেন। তারপরে সেই নিকানামাটাকে কিন্তু অবশ্যই আপনার ইংরেজি ভার্সনে ট্রান্সলেট করে সেটা নোটারি করা লাগে, সেই কপিটা দিবেন। আর এরপরে হলো যে যাত্রীর একটা পাসপোর্টের ফটোকপি, এনআইডির ফটোকপি, তারপরে স্পন্সরের পাসপোর্ট, স্পন্সরের যে আইডি রয়েছে ইকামা কপি সেটা দিবেন। তো এইভাবে যদি আপনারা সাজান, আর এইখানে দেওয়া আপনার অ্যাপয়েন্টমেন্টের মধ্যে দেওয়া যে রিকোয়ারমেন্ট, এটা অনুযায়ী যদি আপনি এম্বাসিতে যান তাহলে আসলে আপনার সেইখানে কোনো সমস্যা বা জটিলতা
তৈরি হওয়ার কিছু নাই। এখন শুনুন গুরুত্বপূর্ণ কথা, এই 2026 সালে গুরুত্বপূর্ণ যে জিনিসটা ডিফারেন্ট ফ্রম 2025 সাল বা বিগত সময়গুলোর সাথে, সেটা হলো 2025 সালে প্রয়োজন ছিল আমাদের, আমরা যখন কাজ করেছি তখন এই যে নিকানামাটা সেটা নোটারি করে ফরেন মিনিস্ট্রি করা, ট্রান্সলেট করে নোটারি করে ফরেন মিনিস্ট্রি করা। কিন্তু 2026 সালে কিন্তু সেটা দরকার হয় ই অ্যাপোস্টাইল। ই অ্যাপোস্টাইলের ক্ষেত্রে এই নিকানামা ই অ্যাপোস্টাইল একটু জটিলতা তৈরি হচ্ছে। অনেক যারা কাজ করেন তারাও অনেক ক্ষেত্রে বুঝতেছেন না, বা যারা কাজ করবেন তারাও বুঝতেছেন না, কাজীও বুঝতেছে না। তো এইখানে যেটা করণীয় একটু স্পষ্টভাবে বোঝার চেষ্টা করেন। ই অ্যাপোস্টাইলের জন্য আপনি যার কাছে প্রসেসিং করতে দিবেন সে এট ফার্স্ট অ্যাপ্লাই করে, এটা যখন আপনার ভেরিফাইয়ের জন্য জেলা রেজিস্ট্রি ডেস্কে আসবে, তখন আপনি যে যাত্রী বা আপনি যে প্যাসেঞ্জার, আপনি আপনার কাজীর সাথে, যেই কাজীর মাধ্যমে আপনার বিবাহ সম্পন্ন হয়েছে তার সাথে যোগাযোগ করবেন, এবং তা আপনাকে যে প্রসেসিং করবে সে একটা ট্র্যাকিং নাম্বার দিবে। সেই ট্র্যাকিং নাম্বারটা কাজীকে দিবেন, এবং ট্র্যাকিং নাম্বারটা যে দিলেন এটার পাশাপাশি আপনার অরিজিনাল নিকানামা, আপনার ওই আরাবিয়ান ভাষায় করা ট্রান্সলেটেড নিকানামা এবং নোটারি নিকানামা যা যা জমা দিয়েছেন, আপনার এনআইডি, স্বামীর সিভিল আইডি, আপনার পাসপোর্ট, স্বামীর পাসপোর্ট, এগুলো সবকিছু দিবেন। তো দেওয়ার পরে আপনাকে কিন্তু কাজী, এইটা কাজীর করণীয় কি, কাজীর কাছে ট্র্যাকিং নাম্বার এবং এই ডকুমেন্টগুলো দেওয়ার পরে কাজী যেটা করবে, কাজী তার জেলা রেজিস্ট্রি যে কাজী আছে, তাদের যে মূল একটা জেলা কেন্দ্র আছে সেইখানে সে যোগাযোগ করবে, এবং ওই জায়গাতে দায়িত্বপ্রাপ্ত যে কিনা অনলাইনে নোটিফিকেশন গুলো সেন্ট্রাল থেকে আসে এবং বা অনলাইনে তলবগুলো আসে, সেটা যে দেখে তার সাথে যোগাযোগ করবে যে এই ট্র্যাকিং নাম্বারটা তুমি পেয়েছো কিনা বা আপনি পেয়েছেন কিনা। তখন ওইখান থেকে যখন কনফার্মেশন আসবে, হ্যাঁ এই নামে আমাদের কাছে ভেরিফিকেশনের জন্য একটি ট্র্যাকিং নাম্বার এসেছে বা একটি ই অ্যাপোস্টাইলের আবেদন এসেছে, তখন যখন কাজী বলবে যে হ্যাঁ আমি এই যাত্রীকে চিনি, আপনারা এই যাত্রীর সকল ডকুমেন্ট আমি বুঝে পেয়েছি, আপনারা দয়া করে এটা ভেরিফাইড করে দেন, তাদের এখান থেকে যখন এটা অ্যাপ্রুভ বা ভেরিফাইড করে দিবে, তখন কিন্তু এই অ্যাপোস্টাইলটা আগামী 2-3 দিনের মধ্যে রেডি হয়ে যাবে। তো এই জায়গাতে আসলে সকলের দ্বিধা বা সকলে একটু সমস্যায় পড়েন। আশা করি আজকের এই ভিডিও দেখার পরে আপনাদের এই সমস্যাটাও দূর হবে। আর আমরা নিচে একটি লিঙ্ক দিয়ে দিব, এটা আসলে আপনার ফুল সলিউশন। সেখানে আমরা বাংলাতে আপনাদের এই টোটাল যে প্রসিডিউরটা, সেটা স্টেপ বাই স্টেপ কোন জায়গায় কি কি লাগবে সেটা লিখে রাখছি, সেখান থেকে আপনি কপি করেও আপনি কাজে লাগাতে পারেন। আশা করি আপনার এই ভিডিওটা জিআরআ বিষয়ক সকল সমস্যার সমাধান হবে। তারপরেও কোনো ইস্যুস আপনার ব্যতিক্রম হতে পারে, সেজন্য বুঝতে গেলে আপনি অবশ্যই কমেন্টসে আমাদেরকে জানাবেন যে আপনার আসলে সমস্যাটা কোথায়, কোন জিনিসটা আপনি সমস্যা ফেস করতেছেন। আমরা এটার সলিউশন দেওয়ার চেষ্টা করব। আজকের মতো পর্যন্তই। আসসালামু আলাইকুম।